আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনার ছোট্ট শিশুটিও অনেক ভালো আছে। তো মায়েরা অনেক মেসেজ পাচ্ছি আজ কয়েকটা দিন যে বাচ্চাদের খুব বেশি সর্দি কাশি লেগে আছে, বাচ্চাদের খুব বেশি ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, বাচ্চাদের কি ড্রেস পরাবো, এই ওয়েদারে বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করব, এরকম কিছুই। তো আজকে আমি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সব কোশ্চেনের অ্যান্সার তো একটা ভিডিওতেই দেওয়া সম্ভব না, বাট আজকে আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে আমি নোরাইজকে এই মুহূর্তে কি ধরনের ড্রেস পরাচ্ছি। আসলে এখন যে টাইমটা চলছে, যে শীত আসি আসি ভাব, পুরোপুরি শীত আসেনি। এই সময়টিতে কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব বেশি, বাচ্চাদের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। আর নতুন যে মায়েরা আছে, খুব বেশি যত্নশীল হওয়াটাকে বোঝায় যে বেবিদেরকে একদম পুরা এক্সেস কাপড় চোপড় দিয়ে র্যাপ করে মোজা টুপি পর্যন্ত পরিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাপারটি কিন্তু তেমন না। এখন কিন্তু পুরোপুরি শীত আসেনি, হয়তো শীতের আমেজ শুরু হয়েছে, হালকা হালকা ঠান্ডা পড়েছে, ইটস ওকে, বাট বেবিদের শরীরে কিন্তু অনেক তাপ তৈরি হয়, যেটা কিন্তু আমরা এক্সেস কাপড় দিয়ে ঢেকে যে আমরা বেবিকে র্যাপ করে রাখবো তা কিন্তু কখনোই করা যাবে না। কারণ তাহলে সেই হিটটা কিন্তু বাইরে বের হতে পারবে না, বেবিদের বিভিন্ন ধরনের সমস্যা হবে, ডিহাইড্রেশন হবে, অনেক ধরনের প্রবলেম হবে। আর যে সর্দি কাশির ব্যাপারটি বলছেন, এখন ওয়েদার চেঞ্জের সময় এটি খুব কমন, কারণ খুব বেশি ধুলাবালি, ওয়েদার চেঞ্জের সময় যে ঠান্ডা গরমের যে চেঞ্জ হচ্ছে, এগুলোর জন্য হচ্ছে। তার মধ্যে কিন্তু পোশাকটিও অন্যতম, কারণ আমরা মারা যারা আছি, আমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না যে আমার শিশুটির কেমন ড্রেসটি পরানো উচিত। আর এই জন্যই দেখা যাচ্ছে যে অনেক বেশি ড্রেস পরিয়ে ফেলছি, অথবা নিজের যখন খুব বেশি গরম লাগছে তখন বেবিকে খুব কম কাপড় চোপড় পরিয়ে রাখছি, যেটা বেবির জন্য হয়তোবা ওই মুহূর্তের জন্য সুইটেবল না। তো আমি নোরাইজকে কি করেছি, সেটি হলো নোরাইজকে আমি এখনো পুরোপুরি শীতের পোশাকগুলো কিনেও দেইনি, ওর যেগুলো আমি আলমারিতে উঠিয়ে রেখেছি সেগুলো বের করিনি। ওকে আমি পরাচ্ছি সেই ড্রেসগুলো যেগুলো ও বাসার বাইরে পরতো, আই মিন হাফ হাতার যে টি শার্ট বা 3/4 বা ফুল যে প্যান্টগুলো আছে ওর, সেগুলোই। কারণ শীত শেষ হতে হতে ওর এই সবগুলো ড্রেসই ওর ছোট হয়ে যাবে। নোরাইজ নর্মালি সামারে স্লিপলেস পরেছে, সাথে ডায়াপার তো পরা থাকে এরকমই, কিন্তু এই মুহূর্তটিতে আমি ওকে দিচ্ছি হাফ হাতা বা ফুল হাতার যে পাতলা যে টি শার্টগুলো আছে, বা কটন বা লিলেন, এই ধরনের ড্রেসগুলো আমি ওকে পরাচ্ছি, যেটা খুবই সফট, কমফোর্টেবল। আর একটা জিনিসই মাথায় রাখতে হবে আমাদের, যে বারবার আমরা বেবিদেরকে চেক করব বেবিদের গলার নিচে বা বগলের নিচে, যে বেবিটি ঘামছে কিনা। যদি ঘেমে যায় তাহলে অবশ্যই তার কিছু কাপড় কমিয়ে দিব, আর যদি দেখি যে না, তার শরীরটা ওরকম বেশি ঠান্ডার মতো হচ্ছে বা শরীরে কাটা দিয়ে উঠছে, তো সেক্ষেত্রে আমরা আবার একটু বেশি কাপড় চোপড় পরাবো। যেমন ঘুম থেকে ওঠার পরে যখন কাঁথার ভেতরে সারা রাত থাকছে, সকালে বের হওয়ার পরে একটু ঠান্ডা লাগছে, ওয়েদারটাও ঠান্ডা থাকছে, তো তখন হয়তো ফুল স্লিপ পরাবো। বা যখন দুপুরে লাঞ্চ শেষ করে ঘুমাতে যাচ্ছে তখন একটু হালকা পাতলা পরাবো, কারণ তখন আবার সে চাদর বা কাঁথার নিচে ঢুকছে। আর বিকেলের দিকে সন্ধ্যার পরে হয়তো আবার একটু ভারী কাপড় চোপড় পরালাম, ভারী বলতে জাস্ট ফুল স্লিভ বা ফুল প্যান্ট, এই ধরনের কাপড় চোপড়, কিন্তু অবশ্যই সেটি পাতলা হতে হবে, অনেক ভারী কিছু পরানো যাবে না। মনে রাখবেন এই ভারী কাপড় চোপড়ের জন্যই কিন্তু আপনার বেবিটির বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, কারণ শরীরে বিভিন্ন ভাঁজের ভেতরে ঘেমে থাকছে, সেখানে ফাঙ্গাস বংশবিস্তার করছে এবং বেবিকে ফাঙ্গাল ইনফেকশনগুলো হচ্ছে, এটা কিন্তু খুবই কষ্টদায়ক। আর এই সময় প্রত্যেকটা বেবি কম বেশি কিন্তু সিক হচ্ছে, এটা কিন্তু জাস্ট আমরা ঠিকমতো বুঝতে পারছি না, এই জন্যই। গত বছর যখন নোরাইজের ফার্স্ট শীত ও পার করেছে, তখন নোরাইজের বয়স খুব কম ছিল, তো আমিও কিন্তু খুব বেশি কনসার্ন ছিলাম। সব মাই থাকেন, তো সেই সব মাদের উদ্দেশ্যে বলছি, বেবিকে বুঝে পোশাক দেবেন অবশ্যই, খুব বেশি কাপড় চোপড় দিয়ে বেবিকে র্যাপ করে রাখবেন না, এখনো কিন্তু পুরোপুরি শীত আসেনি।
এই শীত আসার আগে এই ওয়েদারটি কিন্তু খুবই টাফ একটি টাইম। এই সময় শিশুকে একটু যত্ন একটু বেশি নিতে হয়, কারণ না শীত না গরম এই সময় ঠিক আসলেই বোঝা যায় না। তো সেক্ষেত্রে বেবিকে ঠান্ডা সর্দি কাশি থেকে বাঁচাতে হলে ফার্স্ট সেটি হলো অবশ্যই বেবিকে ক্লিন রাখতে হবে। রেগুলার বেবিকে গোসল করাতে হবে কুসুম গরম পানিতে। বেবির বিছানাপত্র কাপড় চোপড় ক্লিন রাখতে হবে, রুমটাকে ডাস্ট ফ্রি রাখতে হবে, কারণ এই সময় প্রচুর ডাস্ট থাকে। দেন বেবির ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে হলে বেবির শরীরের বিভিন্ন ভাঁজগুলোতে ঘাম জমতে দেওয়া যাবে না, ড্রাই রাখতে হবে সুন্দর করে। আর পুরো স্কিনটাকে ময়শ্চারাইজার দিতে হবে রেগুলার, যাতে স্কিনটা অতিমাত্রা ড্রাই হয়ে এক্সিমা টাইপের না হয়। তো আরেকটা জিনিস যে আমি নোরাইসকে কিন্তু রেগুলার যেটা ইউজ করি সেটা হচ্ছে নরসল যে ড্রপটা নর্মাল স্যালাইনের, এটি কিন্তু বেবিদের এখন ইউজ করলে খুবই হেল্পফুল, কারণ এই সময়টিতে বেবিদের কিন্তু নাক বন্ধ হয়ে থাকে, তো সেজন্য বেবিরা ঘুমাতে পারে না। তো আমি নোরাইসকে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এবং দুপুরে ঘুমানোর আগে সাধারণত, বা গোসলের পরে, অথবা গোসলের পরে অতটা না, বাট যখন ঘুমাতে যায় তার আগে আমি নরসল ড্রপটা দিই। আপনারা চাইলে আপনার বেবিটিকে ইউজ করাতে পারেন, এটি খুবই চিপ, তো যে কোনো ওষুধের দোকানেই পাবেন। আর যদি নরসল ড্রপ কিনতে না পারেন তো সেক্ষেত্রে বাসায়ও কিন্তু এটি তৈরি করা যায়। সেক্ষেত্রে 1 কাপ স্টেরাইল পানির মধ্যে 1/2 চা চামচেরও কম যদি লবণ দিয়ে সেটিকে একটা ড্রপ আকারে যদি 2 ড্রপ নাকে দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু নাকটি ক্লিয়ার হয়ে যাবে, তো বেবি কিন্তু রিল্যাক্সে ঘুমাতে পারবে। তো এই তো আর একটি জিনিস যে আমার চ্যানেলে একটি সরিষার তেলেরও একটি ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটিও দেখতে পারেন এবং ওভাবে সরিষার তেল তৈরি করে রাখতে পারেন, যেটা হয়তো বেবির বুকে বা পায়ের পাতায় রাতে ঘুমানোর সময় যদি বেবি ঠান্ডার কোনো বেশি প্রবলেম করে তো সেক্ষেত্রে ওই সরিষার তেলটিও কিন্তু খুবই হেল্পফুল। আমি কিন্তু নোরাইজকে পুরো উইন্টারে ওইটা ইউজ করাই, বাট এখনও স্টার্ট করার নাই, কারণ আলহামদুলিল্লাহ নোরাইজের এখনও কোনো প্রবলেম হচ্ছে না। তো এই তো ভিডিও, জাস্ট কয়েকটা ব্যাপার। বেবিকে ক্লিন রাখুন, রেগুলার শাওয়ার দেওয়ান, কাপড় চোপড় বেডপত্র রুম ক্লিন রাখুন, দেন বেবির নাকটাকে ক্লিয়ার রাখুন, বেবির পোশাকটি ঠিক মতো পোশাকগুলো ক্লিন রাখুন এবং সফট আরামদায়ক কমফোর্টেবল ড্রেস পরান, অতিরিক্ত ড্রেস পরাবেন না বেবিদেরকে। আর স্কিনটিকে ক্লিন রাখুন এবং জাস্ট ঘাম জমতে দেবেন না, কারণ শরীরের ভাঁজগুলাতে কিন্তু প্রচুর ঘাম জমছে, যেটা আমরা শীত ভেবে হয়তো আমরা খেয়াল করছি না, তো এগুলোর জন্য ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, সেটাও খেয়াল রাখবেন। এই তো খুব ছোট্ট একটি ভিডিও, আর কোনো কোয়ারি থাকলে সেগুলো অবশ্যই জানাবেন, আমি সেগুলো নিয়ে ফার্দার ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সবার শিশু সুস্থ থাকুক এবং মায়েরা সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।